এটা আমাদের দেশ। এখন আমরা আছি, পরবর্তীতে আমাদের সন্তানরা থাকবে। তাই এই দেশকে পরিপূর্ণভাবে সংস্কার করতে হবে। রংপুরের গর্বিত সন্তান মোহাম্মদ আবু সাইদ, সে ইলেকশনের জন্য বুক পেতে দেয় নাই, সে দিয়েছে দেশের জন্য। আপনি যে দলেই করেন না কেন, আপনার প্রথম পরিচয় আপনি একজন বাঙালি। আজকে আপনি অনেক বড় নেতা, কালকে আপনার সন্তান নেতা হবে তার কোনো গ্যারান্টি নেই। তাই আপনার সন্তানের জন্য হলেও সংস্কার করতে হবে। সেভাবে দল নয়, নেতা নয়, কোনো রিক্সা চালক নয়, আমরা বাঙালি। এই পরিচয়ে কোনো ভেদাভেদ না করে আমাদের সকলকে মিলে এগিয়ে যেতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে তাকে বাকি সবার মতো মনে করা যাবে না। কারণ তার পার্সোনাল ডায়েরিটা খুললে আপনি দেখতে পারবেন অসংখ্য লোকের ফোন নাম্বার রয়েছে, যার বেশিরভাগগুলোই হচ্ছে অন্যান্য দেশের সরকার বা বড় বড় বিজনেসম্যান। তার একটা ব্যক্তিত্ব পাওয়ার রয়েছে, যে কোনো সময় যে কোনো দেশের সরকারকে ফোন দিলে ফোনটা রিসিভ হয়। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস, সে শুধু বাংলাদেশের নয়, সে সারা বিশ্বের সম্পদ। আজকে দেশের জনগণ যদি না খেয়ে মারা যায়, কালকে আপনি কার নেতা হবেন? নেতা হতে গেলে জনগণের দরকার পড়বে, আর জনগণ থাকলে নেতা ঠিকই বানাবে। তাই জুলুম নয়, নিজেকে যোগ্য করে তুলুন। আমরা সবাই জানি সবথেকে বড় পাওয়ার হলো ম্যান পাওয়ার, তার থেকেও বড় হলো ব্যক্তিত্ব পাওয়ার। এই পাওয়ার যখন আমাদের আছে, এখন সেটাকে কাজে লাগানোর পালা। আমরা জানি বিশ্বের ধনী ইলন মাস্ক, তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার যে প্রধান উপদেষ্টা, সেও ইতিমধ্যে বাংলাদেশের ঢাকা সফর করে গেছে। ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশে শক্তিশালী নেটওয়ার্ক দিবে। তারপর জেফ বেজোসকে ডক্টর ইউনূস স্যার যদি বলেন বাংলাদেশে অ্যামাজনকে চালু করা হোক, তাহলে সেটাও বাস্তবায়ন হতে পারে, যেখানে অনেক বেকার ছেলে মেয়ে ঘরে বসে তাদের কেরিয়ার তৈরি করতে পারবে বা কর্মসংস্থান তৈরি করতে পারবে। এই আন্দোলনে আমাদের আরও একটি সোনার ছেলে হারিয়ে গিয়েছে, যার নাম হলো মীর মুগ্ধ, যাকে ফাইবার প্ল্যাটফর্ম থেকে পার্সোনালি পোস্ট করা হয়েছিল। তার একটি ডায়লগ যেটা এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যে পানি লাগবে পানি। সে ফাইবার থেকে আয় করেছিল $50 লক্ষ, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 60 কোটি টাকার উপরে দাঁড়ায়। আর আমরা সবাই জানি ডলার আয় করলে দেশের রেভিডেন্স বাড়ে। আমরা এক মুগ্ধকে হারিয়েছি, হাজার মুগ্ধ তৈরি করব। সেজন্য আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আইসিটি ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী তৈরি করতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মীরমুগ্ধ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। দিন যাবে, পৃথিবীর কোনো আয়তন বাড়বে না, বাড়বে এআই, উন্নত হবে টেকনোলজি, উন্নত হবে বিজ্ঞান। আমি একজন ফ্রিল্যান্সার, আমি সবাইকে শেখানোর উদ্দেশ্যে টেকসিপিএম ইউটিউব চ্যানেলে সদা সর্বদা এই রিলেটেড কন্টেন্ট দিতেই থাকি। এই ভিডিও ক্লাসগুলো সেখানে আমি আপলোড করি, কারণ আমাদের এগিয়ে যেতে হবে। আমি কালকে রাতে কাজ করতে করতে অনেক কেঁদেছি, কারণ আমরা সবাই জানি এআই অনেক এগিয়ে যাচ্ছে। আর এই এআইকে দিয়ে কাজ করাতে গেলে আমরা সবাই জানি যে আমাদের প্রম্পটের প্রয়োজন হয়। তো আমি খুঁজতে খুঁজতে এমন একটি মার্কেট প্লেসের সন্ধান পাই, যেখানে প্রম্পট বিক্রি করে আয় করা যায়। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জাপানের একটি মেয়ে, সে 18 ঘন্টায় $5100 আয় করে, যেটা বাংলাদেশি টাকায় হিসেব করলে প্রায় 6 লক্ষ টাকা দাঁড়ায়। আমি অনেক রিসার্চ করার পর সেখানে যখন কাজ করতে গেলাম, তখন দেখি যে অনেক কিছু কাজ করার পর বাংলাদেশ সেখানে সাপোর্ট নিচ্ছে না, অর্থাৎ বাংলাদেশ সেখানে অ্যাভেলেবল নেই। তখন আমি অনেক কেঁদেছি, রিয়েলি আপনারা বিশ্বাস করেন আমি অনেক কেঁদেছি। তাই অবশেষে আমি সেই কোম্পানিকে একটি ইমেল করি এবং পরবর্তীতে জানতে পারি সেখানে যদি আমরা এআই প্রম্পট বিক্রি করার জন্য কন্টেন্ট আপলোড করি, তাহলে আমাদের সে কন্টেন্টটি বিক্রি হবে, কিন্তু আমাদেরকে যে ডলারটা দিবে, সেই ডলারটা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে কোনো প্রকার পেমেন্ট গেটওয়ে নেই, যার কারণে আমাদের বাংলাদেশ সেখানে অ্যাভেলেবল নেই। সেখানে রয়েছে ইন্ডিয়া, সেখানে রয়েছে পাকিস্তান, কিন্তু আমাদের বাংলাদেশ সেখানে নেই। তাই আমি দুঃখের সাথে জানাতে চাই অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে, যে আমাদের বাংলাদেশে এমন একটি ব্যাংক অনুমোদন করা হোক, যেখান থেকে আমরা সারা বিশ্বে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে করতে পারবো। প্রবাসী ভাইয়েরা যেভাবে দেশের জন্য প্রবাসে গিয়ে কাজ করে রেভিডেন্স আনতেছে, সেভাবে আমরাও দেশে থেকে ডলার বাংলাদেশে নিয়ে আসবো, সেখানেও রেভিডেন্স বাড়বে। আমরা অনেক পিছিয়ে পড়েছি, আমাদের অনেকটা পথ যেতে হবে, এখনো অনেক পথ বাকি। এরকম অনেক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, যেখানে বিভিন্ন ধরনের কাজ করে আয় করা যায়। তার মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স, হুকমার্স সহ অনেক সার্ভিস বিক্রয় করা যায়, কিন্তু আমরা পারি না, কারণ আমাদের বাংলাদেশ সেখানে অ্যাভেলেবল নেই। কারণ হচ্ছে একটাই, আমাদের বাংলাদেশে ভার্চুয়ালভাবে এমন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই যেখান থেকে আমরা ইন্টারন্যাশনালভাবে কোনো পেমেন্ট করতে পারবো,
বা কোনো লেনদেন ডাইরেক্টলি করতে পারবো। তাই আমি অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে একটা কথা বলি যে একটি ইন্টারন্যাশনাল ব্যাংক তৈরি করতে গেলে আমরা জানি মূলধন হিসেবে 20 মিলিয়ন ডলারের প্রয়োজন পড়ে, যেটা বাংলাদেশি টাকায় হিসেব করলে দেখা যায় 230 কোটি টাকা। 230 কোটি টাকা হলে একটি ইন্টারন্যাশনাল ব্যাংক তৈরি করা যায়। তো আমরা বাংলাদেশে এমন একটি ব্যাংক চাচ্ছি যেখান থেকে আমরা ভার্চুয়ালভাবে যে কোনো লেনদেন করার জন্য ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড পাবো, এবং সেই কার্ড দিয়ে আমরা যে কোনো কান্ট্রির থেকে যে কোনো সময় যে কোনো ডলার আনতে পারবো, এবং প্রয়োজনে যে কোনো কিছু কিনতে গেলে আমরা সেই কার্ড দিয়ে কিনতে পারবো। এরকম একটা যদি কার্ড আমাদের বাংলাদেশে থাকে তাহলে আমার মনে হয় যে এই ফ্রিল্যান্সার সেক্টরটাকে আরও লো থেকে হাই লেভেলে নিয়ে যাওয়া অনেকটাই সম্ভব। তাই আর বসে না থেকে শুরু করতে হবে, আমাদের শুরু করতে হবে। আমরা এখনও অনেক পিছিয়ে আছি, আমরা আরও পিছিয়ে যাচ্ছি। শেষে আমি আবারও একটা কথা জানাতে চাই অধ্যাপক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে। আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি তাদের 3টি জিনিস দাবি। 1 নম্বরে হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক, 2 নম্বরে হচ্ছে Amazon.com-এর মতো আমাদের বাংলাদেশেও থাকতে হবে এমন ইন্টারন্যাশনাল একটি মার্কেট প্লেস, 3য় নম্বরে যেটা হচ্ছে আমাদের একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে থাকতে হবে। এই 3টা জিনিস যদি বাংলাদেশে নিয়ে আসা হয় তাহলে আমার বিশ্বাস খুব দ্রুত বাংলাদেশের যে অর্থনৈতিক খাত রয়েছে সেটা অনেকটাই এগিয়ে যাবে। আপনারা এগুলো ব্যবস্থা করে দেন, আমরা ফ্রিল্যান্সাররা যারা আছি তারা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাব। যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের এখন ম্যান পাওয়ার দেখানোর পালা। আমরা সবাই জানি যেখানেই হোক না কেন সবথেকে বেশি ক্ষমতা হচ্ছে ম্যান পাওয়ারের। তাই এখন আপনাদের এই ম্যান পাওয়ারটা দেখানোর পালা। আপনি যদি এই ভিডিওটিতে একটি লাইক করেন এবং একটি শেয়ার করেন, একটি কমেন্ট করেন, তাহলে এই ভিডিওটি খুব দ্রুত বাংলাদেশ যে সার্ভারটি রয়েছে তার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়বে। আর এটা শুধু আমার একারই সমস্যা না, এটা আমাদের সকলের সমস্যা। এটা শুধু আমার সমাধান না, এটা আমাদের সকলের সমাধান। আমার পরিচয় ছোট্ট করে দেই, আমি মোহাম্মদ শাহ আলম সরকার শাকিল। আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা, আমার বিভাগ হচ্ছে রংপুর, আমার দেশ বাংলাদেশ। যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদেরকে আমি আরেকটি মেসেজ দিতে চাই, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আপনারা একটু কাস্টমাইজ বা হালকা একটু এডিট করে আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে আপনারা আপলোড করে দিতে পারেন। আমি পার্সোনালিভাবে এটাকে কপিরাইট ফ্রি করে দিব। এই ভিডিওর থেকে কোনো প্রকার কপিরাইট আসবে না, কারণ এই ভিডিওটি শুধুমাত্র ইনকাম করার উদ্দেশ্যে নয়, এই ভিডিওটি হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান, যেখান থেকে তৈরি হবে আমাদের মতো হাজার হাজার বেকারের কর্মসংস্থান, এবং তৈরি হবে হাজার হাজার নতুন প্রজন্মের স্বপ্ন, পূরণ হবে বাংলাদেশের এতদিনের দেখা সেই ডিজিটাল স্বপ্নগুলোকে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আপনি যদি একজন মুরব্বী হন আপনার সন্তানের জন্য হলেও আপনি কাজটি করবেন। আপনি যদি একজন বোন হন তাহলে আপনার ভাইয়ের জন্য হলেও কাজটি করবেন। আর আপনি যদি একজন ভাই হয়ে থাকেন তাহলে আপনার ছোট ভাই কিংবা আপনার বড় ভাই অথবা আপনার পরবর্তীতে সন্তানটি যারাই আসবে না কেন তাদের জন্য হলেও আপনি এই অনলাইনের স্লোগানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি লাইক, কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো কথা নিয়ে।